আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, কাছে দূরে দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি যারা দেখছেন সকলকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ক্লাসিক ইসলামিকের পর্দায় পবিত্র মাহে রমাদান সংক্রান্ত আমাদের জানা অজানা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ মাসআলাগুলো। সম্মানিত দর্শক, সকলেই আমাদের এই লাইভটিকে শেয়ার করে দিবেন যাতে করে অপর মুসলমান ভাই যেন দিনের একটি কথা শুনে হলেও উপকৃত হয়। আজকে আমাদের স্টুডিওতে আমরা যাকে আমন্ত্রণ করেছি, আমাদের সকলের সুপরিচিত ইসলামী আলোচক হজরত মাওলানা নূর মুহাম্মদ আল মাহদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আমাদের লাইভটিকে বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা আমাদের গুরুত্বপূর্ণ পর্বে চলে যাচ্ছি। পবিত্র মাহে রমাদান, এই মোবারক মাস, এই মহান মাস, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে এটা সবরের মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। ক্ষুধার যে তীব্র জ্বালা তা একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি বুঝতে পারে। তাই আল্লাহ তাআলা এই ক্ষুধার যন্ত্রণা বোঝার মতো ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, রোজা রাখো এবং বোঝো ক্ষুধার যে কত জ্বালা। সম্মানিত দর্শক, আমরা আমাদের কথাকে দীর্ঘায়িত করব না। আমাদের যে প্রশ্ন রয়েছে আমরা একে একে সব প্রশ্নের উত্তর জেনে নিব। তো হযরতের কাছে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি হলো, রমাদান মুমিনের জন্য এক বিশেষ নিয়ামত, এই সংক্রান্ত কিছু যদি আপনি বলতেন। জি, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল ইজ্জাতের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত এবং নাজাতের এই মাগফিরাতের মাস মাহে রমাদানুল মুবারক উপহার পেয়েছেন। মুসলিম জাতির জন্য এক বিশেষ নিয়ামত। পবিত্র কোরআনুল কারীম এটা আমাদেরকে জানিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো সেই মাস যেই মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আর কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে পবিত্র মাহে রমাদানুল মুবারকের ইজ্জত এবং সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন। বাকি 11টি মাসের মধ্যে তাকে সম্মানিত করা হয়েছে। বিশেষ করে যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে তাকে বলা হয় লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের দাম আল্লাহ তাআলা খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম বলেছেন। সুতরাং মুমিন জীবনে, মুসলিম জীবনে মাহে রমাদানুল মুবারক একটি বিশেষ নিয়ামত। এই মাহে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা মুসলিম জীবনের সমস্ত অপরাধ গুনাহকে মিটিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী এবং মুসলিমের হাদিসে, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি ঈমান এবং ইহতিসাব, ঈমান শব্দটার অর্থ আমরা স্বাভাবিকভাবে বুঝি বিশ্বাসের সাথে এবং ভক্তির সাথে, সওয়াবের আশায় যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে সিয়াম পালন করে, রোজা রাখে, রাসূল বলছেন মা তাকদ্দামা মিন জামবি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়। এভাবে মাহে রমাদানুল মুবারকের বিশেষত্ব নিয়ে হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা আসছে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি। ছোট্ট করে এতটুকু বলে ব্যাপারটা শেষ করি। মাহে রমাদানুল মুবারক সত্যি বিশেষ একটা রহমত, মাগফিরাত এবং ক্ষমার মাস, এবং আধ্যাত্মিক দিক থেকেও, শারীরিক দিক থেকেও এর কল্যাণকামিতা অনেক অনেক বেশি, যা আজকের এই প্রযুক্তির যুগে বিজ্ঞানও আমাদেরকে এটা জানিয়েছে রমজানুল মুবারক কতটা নিয়ামতপূর্ণ মুসলিম জীবনে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাহে রমাদানুল মুবারকের সিয়ামগুলি সঠিকভাবে পালন করা এবং রমজানুল মুবারকের কদর করার তৌফিক দান করেন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত খুব সুন্দর করে যেটা বুঝালেন আমাদেরকে, আমরা আসলে বুঝতে পারলাম মাহে রমাদানের গুরুত্ব কত। তো দর্শক, আপনারা যারা দেখছেন ক্লাসিক ইসলামিকের পর্দায় আমাদের এই জানা অজানা অনুষ্ঠানটি, আপনারা সকলেই দিন প্রচারের জন্য আমাদের এই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের পরবর্তী যে প্রশ্নটা হবে সেটা হলো, রমাদান এসেছে তাকওয়া অর্জনের জন্য,
আসলে তাকওয়া বলতে আমরা কি বুঝি, তাকওয়ার মর্মার্থটা আসলে কি হবে? জি, মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন, যে ব্যাপারে আলোচনাটা আসলে আমাদের অত্যন্ত জোরালো হওয়া দরকার। মাহে রমাদানুল মোবারকের সিয়াম বা রোজা ফরজ হওয়ার মূল যে উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা বলেছেন, যদিও বাহ্যিক দৃষ্টি এবং অভ্যন্তরীণ অনেক দিক এর উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ওহে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেরূপভাবে তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরে ফরজ করা হয়েছিল। তো এখানে জাস্ট এতটুকু বুঝে নেই, মানে রমজানের সিয়াম আমাদের উপর ফরজ, এছাড়া প্রত্যেক জাতির উপরে উম্মতের জন্য যে সিয়াম ফরজ হল এটা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং সিয়াম ফরজ হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যধিক তাৎপর্যপূর্ণ একটা ইবাদত। এটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল। জি। এখন কথা হলো যে সিয়ামটা কেন আমাদের এবং পূর্ববর্তী সকল উম্মতের জন্যই ফরজ ছিল, এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ সে সম্পর্কে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্য হলো যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, খোদাভীতি পরহেজগারিতা অর্জন করতে পারো, এজন্য সিয়ামকে ফরজ করা। তো বাস্তবতা হলো যে আমরা এই কথাটার সাথে খুব পরিচিত হলেও এই কথাটার মর্মার্থটা না বোঝার কারণেই আমাদের মুমিন জীবনে রমজান আমাদেরকে তাকওয়া আসলে সেভাবে দিতে পারছে না বা আমরা নিতে পারছি না। তাকওয়া শব্দটি মূলত ফিকায়াতুন শব্দ থেকে এসেছে, জি জি। যার অর্থ হলো মুক্ত রাখা, বিরত থাকা, আত্মরক্ষা করা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর সহজভাবে আমরা যেটা জানি বা বুঝি বলে থাকি সমাজে প্রচলিত কথাটিও, যে তাকওয়া মানে আল্লাহর ভয়, অর্থাৎ খোদাভীতি। এ কথাটাও যথার্থ, মাশাআল্লাহ। তো বিষয় হলো, যদি তাকওয়া আমাদের অর্জিত হয়, খোদাভীতি যদি সত্যিই আমাদের অর্জিত হয়, অর্থাৎ সিয়াম রাখা অবস্থায় একজন মুমিন সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। এ ব্যাপারে ছোট্ট করে আলোচনা করলে বিষয়টি খোলাসা হবে, যদি আমরা দীর্ঘ করতে চাই না। তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে যেমনটি বলেছেন, মান কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রসুল বলছেন যে কোনো ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো, অথচ সে নিজেকে অন্যায় অশ্লীল কথাবার্তা এবং এহেন কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজনই নাই। এ কথাটার গুরুত্ব এবং এর ভয়াবহতা অনেক কঠিন, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। তাহলে সিয়াম পালন করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা, সেটা হলো মূলত অন্যায় অশ্লীল কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা, সেভাবে নিজেকে একজন সিয়াম পালকের, একজন রোজাদার নিজেকে সেভাবে তৈরি করা। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন এবং আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন, আদেশকৃত বিষয়গুলিকে হালালকে মেনে নিয়ে হারামগুলিকে বর্জন করা, এটা একজন মুমিনের, একজন রোজাদারের একান্ত দায়িত্ববোধ। যদি কেউ সিয়াম অবস্থায় আসলে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারে, মূলত তার তাকওয়া অবলম্বন হবে না। এজন্য রমজান এসেছে, সিয়াম এসেছে আমাদেরকে তাকওয়া অবলম্বন করানোর জন্য। তো তাকওয়ার ছোট্ট একটি দৃষ্টান্ত এরূপ বলা যেতে পারে, তাকওয়া অন্যায় থেকে আমাকে বাঁচিয়ে রাখবে, বিরত রাখবে। যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক, হজরত কাব ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করেছিলেন যে হুজুর, আসলে তাকওয়াটা কি, আপনি কি আমাকে বলতে পারেন, একটি দৃষ্টান্ত দেবেন? তো হজরত ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওমরকে বলতে, হ্যাঁ, তাকওয়া হলো এরকম, ধরুন আপনি এমন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা যেতে হবে যেখানে চতুর্দিকে কাঁটাযুক্ত ময়লা আবর্জনা, এমন রাস্তা দিয়ে যখন যাবেন আপনি কিভাবে যাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি এরকম কোনো রাস্তা যেখানে আমাকে যেতেই হবে বা যেতে হয়, তাহলে আমি নিশ্চয়ই অত্যন্ত সতর্কতার সাথে এমনভাবে যাব যাতে করে চতুর্দিকের কাঁটাগুলো আমার শরীরে না লাগে, আমার শরীর ক্ষতবিক্ষত না হয়, আমার শরীর থেকে রক্ত না ঝরে, এভাবে সতর্ক অবস্থায় যাব। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটাই হলো তাকওয়া। অর্থাৎ এক কথায় এই পাপ পঙ্কিলতার এই দুনিয়ায়, আজকে তো আমাদের দেশ এবং সারা দুনিয়াতে পাপের সরাসরি, এই পাপ পঙ্কিলতার দুনিয়ায় আমি এমন সতর্কতার সাথে চলবো যে কোনো পাপ আমার শরীর, অর্থাৎ আমাকে যেন স্পর্শ করতে না পারে। এটাই হলো তাকওয়ার উত্তম নিদর্শন। সুতরাং আমাদেরকে এই বিষয়টি খেয়াল রেখে রমজানের সিয়ামগুলি পালন করা দরকার, যাতে করে সত্যিই আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ কবুল করুন। জি জি, হযরত খুব সুন্দর করে বলছিলেন। আসলে লাআল্লাকুম তাত্তাকুন মানে আল্লাহ তাআলা রমজান আমাদের জন্য দিয়েছেন যাতে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি।
এই বান্দাকে তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্য আল্লাহ তাআলা রমাদানকে আমাদের জন্য দিয়েছেন, মুত্তাকি বানানোর জন্য। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে লোকচক্ষুর আড়ালে, যেখানে পুলিশি পাহারা অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অনুপস্থিত, সেখানে একমাত্র তাকওয়াই পারে একটা মানুষকে সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে। তাই আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আমরা মুহতারাম হুজুরের কাছে পরবর্তী যে প্রশ্নটি রাখবো সেটি হলো, বাংলাদেশের সকল ব্যবসায়ী তারা সারা বছর জুড়ে একটা পরিকল্পনা করে যে রমজান মাস আসলে তারা একটু বেশি লাভবান হবে, এজন্য তারা আগে থেকেই এই পণ্য দ্রব্যগুলোকে তারা মজুত করে রাখে। এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই। মাশাআল্লাহ, অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন। আসলে আমাদের দেশে রমজান আসলে যে অবস্থাটা বিরাজ করে, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক জাতির জন্য। তো বাস্তবতা হলো যে মিডল ইস্ট সহ, আরব কান্ট্রি সহ, আমি যতটুকু জানি সারা দুনিয়াতেই ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত মাহে রমজান আসলে তারা এটাকে বেশ সাদর সম্ভাষণ জানায়। মুসলমানদের যে নিত্য দ্রব্য পণ্য যেগুলি আছে, চাহিদার যে জিনিসগুলি সবসময় প্রয়োজন হয়, এই জিনিসগুলির দাম তারা কমায় দেয় এবং যাতে করে সহজলভ্য হয়, সেই কাজটা তারা পর্যন্ত করে। অথচ আমাদের বাংলাদেশে এর উল্টাটা দেখা যায়। তা আমি তো সবসময় এ ভাষাই বলি যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা বাকি 11 মাস চোর থাকি আর রমজান আসলে হয়ে যায় ডাকাত। সে আসলে বাস্তবতাটা এরকমই। রমজান আসলে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম কয়েক গুণ ব্যাপক হারে বেড়ে যায়, যেটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। এতে করে আসলে মানুষদের যে কষ্ট দেওয়া, মানুষদের জীবন উপকরণ করতে গিয়ে সহজ না করে যে কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ইসলাম আমাদের জীবনকে সহজ করেছেন, অত্যন্ত সুন্দর এবং সাবলীল একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ইসলাম আমাদেরকে দিয়েছেন নির্দেশনা। আসলে সর্বক্ষেত্রেই আমাদের এই ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে দেখা দরকার। মাহে রমজান আসলে আমরা চাইব মূলত যাতে করে আল্লাহর বান্দারা আরও সহজে কোনো কিছু পেতে পারে, রমজানটা সুন্দর করে উপভোগ করতে পারে। এ ব্যাপারটি প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার, সে দোকানদার এবং ক্রেতা বিক্রেতা যারা আছি প্রত্যেকেরই। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা যেটা করেন, এটা মানুষদের উপর অতিরিক্ত দাম বাড়িয়ে জুলুম করা। ইসলামে জুলুম জায়েজ নেই, জুলুমটা মারাত্মক ধরনের হারাম। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটি অপরাধ হলো জুলুম করা বান্দার উপরে বা আল্লাহর কোনো সৃষ্টির উপরে, এটা সম্পূর্ণরূপে হারাম। আর জুলুমের ভয়াবহতা, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে অপরাধের শাস্তিও দিয়ে থাকেন। সুতরাং আমি বলবো, বাংলাদেশে যে ভাইরা ব্যবসায় আছেন, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি আছে, সকল বিষয়গুলিকে সহজ করা একজন মুসলিম হিসাবে এটা আমার একান্ত ইমানি দায়িত্ব। সুতরাং ইমানদার ব্যক্তি কখনো, মুসলিম ব্যক্তি কখনো আর একজন মুসলিম ব্যক্তি অথবা কোনো মানুষ অথবা সৃষ্টিকে কষ্ট দেওয়া এটা করতে পারে না, এটা তার ইমানের সাথে যায় না। সুতরাং এই ব্যাপারটা নিশ্চয়ই গুরুত্বের সাথে দেখব। আমাদের থেকে যেন রমজান না, শুধু রমজানের বাহিরেও যেন কোনো মুসলমান অথবা আল্লাহর কোনো বান্দা আমার দ্বারা যেন কখনো কষ্ট পেতে না পারে, জুলুমের শিকার না হয়। কারণ এই জুলুম যেটা হয়ে যাবে বান্দার সাথে, এই জুলুমের অপরাধ স্বয়ং আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন। সুতরাং আমি যে বান্দাদের উপর অতিরিক্ত চাপ বাড়িয়ে জুলুম করে যে তাদের জীবনকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি, আমার জীবদ্দশা এদের হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে বা যাবে, তাদের কাছ থেকে ক্ষমা পাওয়ার কিন্তু আর কোনো সুযোগও আমার থাকবে না। এই জন্য আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং মুমিন ব্যক্তি সবসময় চিন্তা করবে পরকালের উপর বিশ্বাস। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকুন এবং সাধ্যের মধ্যে সহজলব্ধ করে দিয়ে লাভ যতটুকু হয় আল্লাহ চাইলে বরকত দিয়ে আপনাকে কোটিপতি করে দিতে পারে। সুতরাং মানুষদের উপর জুলুম করার থেকে আমরা নিশ্চয়ই বিরত থাকবো। আল্লাহ যেন কবুল করে না। আমিন। জাযাকাল্লাহ শাইখ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো আরেকটি প্রশ্ন সেটা এসেই যাচ্ছে, যাদের উপরে যাকাত ফরজ তাদের অধিকাংশ লোকই অধিক সওয়াব লাভের আশায় এই রমজান মাসে যাকাত আদায় করে থাকেন। আমরা জানি যে ইসলামের যে 5টি মূল বুনিয়াদি রুকন বা স্তম্ভ রয়েছে, যাকাত তাদের অন্যতম। যাকাত একটি ইবাদত, যেমন নামাজও একটি ইবাদত। আমরা শাইখের কাছে জানতে চাইব, যাকাত
নিয়ে জাকাতের গুরুত্ব বা জাকাত কাদের উপর ফরজ এ সংক্রান্ত কিছু যদি বলেন। জি মাশাল্লাহ, এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা ইসলামী পঞ্চ স্তম্ভের গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর স্তম্ভ হলো জাকাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বুখারীর ৮ নম্বর হাদিসের মধ্যে এটা আসছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। এই রমজানের সিয়ামটা এই হাদিসের মধ্যে 5 নম্বরে উল্লেখ করা হয়েছে। তো খুবই দুঃখজনক এবং লজ্জার কথা হলো যে আমাদের দেশে এভাবে বলা হয় যে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, অর্থাৎ যেটা ছিল পঞ্চম নম্বরে সেটাকে আমরা জাকাতের জায়গায় বসিয়ে এই জাকাতকে একেবারে পিছনে ফেলে দিয়েছে। এটা একটা চালাকিও বটে। তা হলো জাকাত দিতে হলে পকেট থেকে টাকা খরচ করা লাগে, আর রোজা রাখলে তো আসলে টাকা খরচ করা লাগে, বরং আরও টাকা বেঁচে যায়। তো মানুষ এটা স্বভাবগতভাবেই তার এই প্রকৃতিটা আল্লাহ তাআলা দিয়েছেন, মানে কিছু খরচ করতে তারা দারুণ কার্পণ্য করে থাকে। এই ব্যাপারটা আল্লাহ তাআলার জানা আছে। তো জাকাত আসলে ইসলামের পঞ্চ স্তম্ভের গুরুত্বপূর্ণ 3 নম্বর একটি রকম, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন, সালাতের কথা বলেছেন। আমরা এটা প্রত্যেকেই জানি যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অর্থাৎ যেখানেই নামাজের কথা আসছে সাথে সাথে পাশাপাশি আল্লাহ তাআলা জাকাতকে উল্লেখ করেছেন। তো নামাজকে যত জায়গায় নামাজকে আল্লাহ তাআলা কায়েম করার কথা বলা হয়েছে 82 জায়গায়। অথচ আমরা এই ব্যাপারটাও অতটা ভালোভাবে আমাদের জানা নাই, এটা আমাদের অজ্ঞতারই পরিচয়। আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন পাশাপাশি আবার জাকাতের কথা বলেছেন। 82 জায়গায় নামাজের কথা আসছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ তাআলা 82 বার আবার জাকাতের তাগিদও দিয়েছেন। তো সেটা কিভাবে আমাদের একটু ভালো করে জানা জরুরি জাকাতের গুরুত্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আর জাকাত শব্দ দিয়ে 30 জায়গায় সরাসরি জাকাত শব্দ উল্লেখ করে জাকাতকে ফরজ করা হয়েছে। আল ইনফাক শব্দ দিয়ে আল্লাহ তাআলা 43 জায়গায় জাকাতকে উল্লেখ করেছেন। আর সাদাকাত শব্দ দ্বারা 9 বার জাকাতের কথা উল্লেখ করে এভাবে মোট যতবার, অর্থাৎ 82 জায়গায় আল্লাহ তাআলা যেভাবে নামাজের কথা বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ তাআলা সেভাবে জাকাতকেও 82 বারই উল্লেখ করেছেন। অথচ আমাদের দেশে দেখা যায় জাকাতের ব্যাপারে মানুষেরা খুবই উদাসীন। ধর্মীয় ব্যাপারে আমরা নামাজকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকি। যেভাবে আমাদের দেশের মানুষেরা সালাত আদায় করে, নামাজ পড়ে, 100 ভাগ নামাজের মাঝে 20 ভাগ লোকও নেই যারা জাকাত দিতে পারে। অথচ আমাদের দেশে আল্লাহ তাআলা মানুষদেরকে যে প্রাচুর্যতা দান করেছেন সেই হিসাবে মোটামুটি জাকাত ফরজ হয়েছে এরকম লোকের অভাব কিন্তু মোটেও না, অনেক, অর্থাৎ অধিকাংশ লোকদের উপরই জাকাত ফরজ হয়ে গেছে। এখন অল্প কথায় জাকাত নিয়ে আলোচনা করতে গেলে এতটুকু অন্তত বলা যায় জাকাত ফরজটা কার উপরে। তো এই ব্যাপারটা খুবই গুরুত্ব, এই জন্য জোরালোভাবে বলছি বিষয়টি গুরুত্বের সাথেই নিতে হবে। জাকাত ফরজ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। আর নিসাবটা হলো যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য সম পরিমাণ সম্পদ। যদি কোনো ব্যক্তির কাছে, মাসালাটা এইখানে জরুরি যে হাওলানে হাওল, অর্থাৎ পূর্ণ 1 বছর ঘুরে এসে যদি সম্পদটা তার কাছে মজুদ থেকে যায়, পূর্ণ থাকে, তবে তার উপর জাকাত ফরজ। জাকাতের অর্থটা আজকে যদি কোনো ব্যক্তির কাছে আসলো এই নিসাব পরিমাণ 7.5 তোলা সোনা হোক অথবা 52.5 তোলা রূপার সম পরিমাণ অর্থ আজকে যদি কারো কাছে আসে, আগামী বছর ঠিক এই দিন আসা পর্যন্ত যদি আমার কাছে এই অর্থটা থাকে, তবে আমাকে শতকরা 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অথচ এত সহজ এবং সুন্দর একটি ইবাদতকে আমরা দারুণ কঠিন করে নেওয়ার কারণে জাকাত আমরা না দিলেও জাকাত দিতে যে অর্থ খরচ হতো, প্রতিনিয়তই প্রত্যেক বছরে আমাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন কায়দায় লুটেরা এর চেয়ে বেশি কিছু নিয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিতে বলতে পারি, আপনি বিকাশে লেনদেন করেন, রকেটে করেন, নগদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যম আছে যেখানে লেনদেন করেন। তো বিকাশে প্রত্যেক হাজারে আপনাকে দিতে হয় প্রায় 20 টাকার মতো, 18 টাকা কয়েক পয়সা। তো প্রায় 20 টাকার মতো হাজারে আপনি দেন। এটা তো বছরে একবার দেন এমন নয়, কিন্তু কোনো ব্যক্তির জন্য মাসে কয়েকবার করে লেনদেন করা লাগে, কারোর জন্য মাসে বা বছরে 1000 বার 100 বারও হয়ে যেতে পারে। এই যে লেনদেন করেন সেখানে কিন্তু আপনার প্রত্যেক হাজারে 20 টাকার মতো এমনিতেই চাইলেও দিতে হয়, না চাইলেও দিতে হয়। এ ব্যাপারে আমাদের কারো কষ্টও থাকে না এবং কোনো আপত্তিও থাকে না।
অথচ বছর ঘুরে এসে পুরনো বছর যখন সম্পদটা ঘুরে আসবে এই অর্থটা, তখন আপনাকে শতকরা 2.5 টাকা অর্থাৎ 1025 টাকা জাকাত দিতে হয়। সে ব্যাপারে আমরা অত্যন্ত কার্পণ্য করি, খুবই দুঃখজনক ব্যাপার। অথচ জাকাত যদি আমরা আদায় না করি, তাহলে যে সমুদায় সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন এই সম্পদগুলি অপবিত্র থেকে যায়, নোংরা আবর্জনা হয়ে যায়। এটা জাকাতের অর্থই তো হলো জি জি মানে পবিত্র জি করা। জি জাকাত শব্দের একটা অর্থ হলো তাতহীর, মানে পবিত্র করা। কেউ যদি জাকাত দেয় তাহলে তার সম্পদ পবিত্র হয়ে যায়। জাকাতের আর একটা অর্থ আছে আন্নামাউ, অর্থাৎ বৃদ্ধি করা, বৃদ্ধি। বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করে, আল্লাহ তাআলা তার সম্পদকে বাড়িয়ে দেন। সুতরাং আমরা আসলে জাকাতের বেলায় খুবই কার্পণ্য করি, অথচ সেই জাকাত দিতে যে অর্থটা আমাদের আল্লাহ রাস্তায় দেওয়া লাগতো, আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় এর চাইতে কয়েক গুণ বেশি আমাদের খরচগুলি হয়ে যাচ্ছে প্রতিনিয়তই। আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। এটা একজন ইমানদার বা একজন মুসলিম হিসেবে আমাদের খুবই লজ্জার ব্যাপার। সুতরাং জাকাত আদায় না করা যে ভয়াবহ পরিণতি, সেগুলি আমরা সকলেই জানি। এক কথাই বলে শেষ করি, তা হলো কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। কোনো ব্যক্তি যদি তার স্বর্ণ রৌপ্য এগুলি জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ না করে, তাহলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছেন এই দিয়ে তার কপালে, তার পৃষ্ঠদেশে, পাজরে তাকে দাগ দেওয়া হবে, হাজা মা কানাস্তুম লি আনফুসিহিম, এবং বলা হবে এই হলো তোমার সেই সম্পদ যেটা তুমি দুনিয়াতে গচ্ছিত রেখেছিলে, সেটার স্বাদ তুমি এখন চাখো। সুতরাং বড় ভয়াবহ কথা। সম্মানিত দর্শক, সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আমাদের যাদের উপর এই নিসাব পরিমাণ সম্পদ আছে, আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই নিজেদের সম্পদ পবিত্র করানোর জন্য জাকাত অবশ্যই আদায় করব। কেননা আপনার জাকাত যদি সঠিকভাবে আদায় না হয়, তাহলে আপনার সম্পদ কিন্তু অপবিত্র থেকে যাবে, হারামের মধ্যে আপনার জীবনযাপন পরিচালিত হবে। সুতরাং এহীন অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে আল্লাহর বিধান অনুযায়ী যেন আমরা সঠিক পন্থায় সঠিকভাবে জাকাত আদায় করতে পারি। আল্লাহ তাওফিক দেন, আমিন। জি দর্শক, আপনারা দেখছিলেন শায়েখ খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আসলে বাংলাদেশের সকল সম্পদশালী যাদের উপরে জাকাত ফরজ, যদি তারা সঠিকভাবে জাকাত দিত, তাহলে কিন্তু দেশের চেহারাটা পাল্টে যেত। ভিক্ষার জন্য কেউ কিন্তু ঘর থেকে বের হতো না। অনেকে আছে যারা জাকাত দেয় কিন্তু বুঝে শুনে ঠিক মতো জাকাত দেয় না। আবার যারা হকদার জাকাতের, তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে জাকাত দিলে যারা হকদার তাদের কাছে পৌঁছাতে পারছে না। এজন্য আমরা নিকটস্থ যারা আমাদের আলেম ওলামা আছে তাদের সাথে আমরা পরামর্শ করে জাকাতের যে সঠিক যে বিধানটা রয়েছে, আমরা জাকাতের যারা হকদার আমরা তাদেরকে আমাদের নির্দিষ্ট জাকাতটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী যে প্রশ্নটি হবে সেটি হলো কোন রাতটি লাইলাতুল কদর, এবং লাইলাতুল কদর যে হবে এটাকে বোঝার কি কোনো আলামত কোন সুন্নাতে পাওয়া যায়? জি, মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। যেহেতু মাহে রমাদানুল মুবারকের আমরা প্রায় অর্ধাংশের কাছে কাছে চলে আসছি, লাইলাতুল কদর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, যে রজনী সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সূরা কদর নাজিল করে মানুষদেরকে জানিয়েছেন। তা হলো লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম বা শ্রেষ্ঠ। আর এই লাইলাতুল কদরে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা সেই রাতটিকেই কদর নামে সম্বোধন করে তাকে সম্মানিত করে তার দামও 1000 গুণে বৃদ্ধি করে দিয়েছে। এখন কথা হলো যে লাইলাতুল কদরটা আসলে কবে, কোন রাত্রিতে এটা হতে পারে, যে ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং বাণী রয়েছে। তা বিশ্লেষণ করে আমি যতটুকু জানতে পেরেছি, একটি হাদিস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মুলতামিসা ফাল ইয়ালতামিসা ফিল আশরিল আওয়াখির। অর্থাৎ তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর সন্ধান করতে চায় বা তালাশ করতে চায়, তাহলে সে যেন রমজানুল মুবারকের শেষ দশক রাত্রিতে এটাকে তালাশ করে। অর্থাৎ রমজানের শেষ দশকের যে কোনো রাত্রিতেই লাইলাতুল কদর হতে পারে, এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, জানিয়েছেন। তো এরপরেও আমরা স্পষ্টত এটা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনের একেবারে আপনার জীবনের শেষ পর্যন্ত মা আয়েশা সিদ্দিকা যেটা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অন্তিমকাল পর্যন্ত অর্থাৎ যতদিন বেঁচে ছিলেন পৃথিবীতে তিনি ইতিকাফ পালন করতেন এই রমজানের শেষ জি, 10 দিনে। এটা করার যে মূল লক্ষ্য ছিল এটা আমরা বুঝি নাই। তা হলো যে লাইলাতুল কদর যেহেতু শেষ দশকের যে কোনো রাত্রিতে হতে পারে, আর লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর অর্থাৎ 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ 83 বছর 4 মাস সমান 1000 মাস হয়। জি, জি, 1000 মাসকে যদি আমরা হিসাব করি, গণনা করি, তাহলে 83 বছর 4 মাস হয়। জি, তাহলে এই যে এর চাইতে শ্রেষ্ঠ বলেছেন আল্লাহ, সমানও বলেন নাই। জি, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, অর্থাৎ এই 1000 মাসের চেয়ে অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতেও বেশি উত্তম হবে আল্লাহর ভাষায়। তাহলে এইটা রাসূলুল্লাহ যাতে করে ছুটে না যায়, এজন্য রমজানের শেষ দশকে বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন পৃথিবীতে তিনি ইতিকাফ করতেন যাতে করে লাইলাতুল কদর কোনো মতেই ছুটে যেতে না পারে। এটা হলো তার একটা বিশেষত্ব। এজন্য সম্মানিত দর্শক, সম্মানিত মুসলিম ভাইরা বোনেরা, তো সাথে আরেকটি কথা যুক্ত করতে হবে, হাদিসের মধ্যে আরও ভিন্ন কিছু কথাও আসছে লাইলাতুল কদর নিয়ে, যে ব্যাপারে আমরা সকলেই মোটামুটি জানি। তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বাণী হচ্ছে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজোর সংখ্যা রাত্রিতে। অর্থাৎ বিষয়টাকে একটু সহজ করণার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, তবুও যাতে করে আমরা লাইলাতুল কদরকে তালাশ করি, এটার থেকে অন্তত বিরত না থাকি এবং এটা যেন ছুটে না যায়। সুতরাং আমি সকলকেই আহ্বান করব, বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব সকল মুসলিম ভাই এবং বোনদেরকে, যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনাকে অবশ্যই শুধু বেজোর সংখ্যার উপরে নির্ভর না করে রমজানের শেষ 10 রাত্রিকেই আমরা গুরুত্ব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইতিকাফ করেছেন পারলে ইতিকাফ করব। যদি তাও সম্ভব না হয়, আমাদের সাধ্যমতো আমরা এই শেষ 10টা রাত্রিকে গুরুত্ব সহকারে যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি, কোনো মতেই ছুটে না যায়, সে ব্যাপারটা লক্ষ্য রেখে আমরা সেটা তালাশ করার জন্য প্রত্যেক রাত্রিতে শেষের 10 প্রত্যেক রাত্রিতেই নিশ্চয়ই আমরা এটাকে গুরুত্বের সাথে ইবাদতবন্দি করে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। তো আর ব্যাপার হলো যে লাইলাতুল কদর চেনার যে আলামত কি দেখে বুঝতে পারি যে আসলে লাইলাতুল কদর এই রাত্রিতে হতে পারে। তো এই ব্যাপারে কিছু নিদর্শন আসলে আমরা জানতে পেরেছি। তা হলো যে যেই রাত্রিতে লাইলাতুল কদর হয় তার পরের দিনে ওই দিনটা আসলে সূর্যের কিরণটা একটু নিষ্প্রভ হয়, দুর্বল হয়ে আসে, পরিবেশটা খুব সুন্দর থাকবে, অনেক সময় বৃষ্টি বাদলও হতে পারে, বৃষ্টি অনেক সময় হয়েও যায়। তো এটা আসলে নির্ভরযোগ্য কথাও না যেগুলি হয়েছে বলেই যে সেই রাত্রি লাইলাতুল কদর, এটা না। এটা মুফাসসিরিনে কেরাম তারা নিজেদের অবস্থান থেকে চিন্তা ভাবনা করে কিছু নিদর্শন আলামত বর্ণনা করেছেন, আলহামদুলিল্লাহ। তবে কথাগুলির যুক্তিকতা এবং বাস্তবতাও অনেকাংশে রয়েছে। তো লাইলাতুল কদর হলে আমরা তো যেহেতু বুঝতে পারি না, জানতে পারি না, সেই দিনের অবস্থা দেখে মনে একটা প্রশান্তি আসে যে হয়তোবা এই দিনটাই লাইলাতুল কদর হতে পারে। যাই হোক, যেদিনে হোক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই লাইলাতুল কদর পেয়ে আমরা যেন তার সঠিকভাবে আসলেই কদর করে আমরা যেন নিজেদের গুনাহগুলি ক্ষমা করাইতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। তা সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ, আমাদের দেশে আসলে লাইলাতুল কদর নিয়ে কথিত একটি কথা যেটা আসলে ভ্রান্তির বেড়াজালে নিমজ্জিত, এই ব্যাপারটা আসলে আমাদের পরিষ্কার হওয়া দরকার। কোনো হাদিসের মধ্যে এভাবে 27শে রমজান লাইলাতুল কদর হবে এরকম কোনো নির্দেশনা কোনো হাদিসেই বলা হয় নাই। তো আমরা বিশেষ করে এই আমাদের পাক ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে মুসলমানেরা সারা বছরের মধ্যে এই লাইলাতুল কদর হিসাবে 27শে রমজানের রাত্রিকেই জেনে থাকে। আসলে কোনো হাদিস দ্বারাই এই কথাটা প্রমাণিত নয়। তো এটা একটু খোলাসা বলেই দেই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি অভিমত মাত্র, এটা হাদিসের কোনো দলিলও না। তিনি একটি যুক্তি পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। তার যুক্তি হলো আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্পর্কে সূরা কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এই যে এই আয়াতগুলি নাজিল হয়েছে, এখানে লাইলাতুল কদর লিখতে আপনার যে
9টা হরফ ব্যবহৃত হয়েছে। জি জি জি। আর লাইলাতুল কদর শব্দটাই 3টা আয়াতে 3বার আসে, সুতরাং 3 নং 27। এভাবে তিনি একটা বিশ্লেষণ করেছেন জাস্ট। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তবে আরও কথা এখানে আছে, হতে পারে কোনো রমজানে লাইলাতুল কদর 27 রজনীতে হয়েছে। আমার যতটুকু এ ব্যাপারে পড়াশোনা আছে, আলহামদুলিল্লাহ, আমি এ ব্যাপারে যতগুলো হাদিস আছে মোটামুটি সবগুলি আমি এ ব্যাপারে দেখেছি। তো সেখানে এরকম কথাও আছে যে লাইলাতুল কদর যে কোনো রজনীতে হতে পারে। তো এই জন্য আমাদেরকে লাইলাতুল কদরের জন্য আসলে একটু অনুসন্ধান করা দরকার, বেশি বেশি আল্লাহর ইবাদত করা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে উম্মতের জন্য কষ্ট না হয় সেই লক্ষ্যে 10 রজনী এবং আর একটা সহজ করার জন্য তিনি মানে শেষ দশকের বেজর সংখ্যার রাত্রের প্রতি একটু গুরুত্ব দিয়েছেন। এর অর্থ এই না যে সেই বেজর সংখ্যাই হবে অথবা এই 10 দিনের মধ্যে হতে পারে। অপর আপনি হানাফি মাযহাবের বড় বড় ইমাম এবং অন্যান্য ফকিদের যদি অভিমতগুলি দেখেন, যে তারা বলেছেন যে বছরের যে কোনো দিনও লাইলাতুল কদর হতে পারে। জি জি। এ কথাটারও বিশেষত্ব আছে এই কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী হলো যে লাইলাতুল কদর এক এক বছরে এক এক রজনীতে হয়। তো এই কথাটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই কথাটা সত্য। জি। কেননা এ বছরে যদি 27 তারিখে হয়, সাপোজ হয়ে গেল, আগামী বছর তো 27 তারিখ আর হবে না। কোনো বছরে হয়তো 23শে রমজান হলো বা 21শে রমজান হলো, পরবর্তী বছরে আবার ওই রজনীতে নিশ্চয়ই হওয়ার কথা নয়। এজন্য আমাদেরকে যেহেতু হাজার মাসের চাইতে উত্তম, সেহেতু এই রাতটিকে একটু তালাশ করার জন্য নিজেদের সময় ব্যয় করা অবশ্যই দরকার। আপনি একটি রাত ইবাদত করবেন আল্লাহর বন্দেগী করে, যদি হাজার মাসের চাইতে অর্থাৎ 83 বছর 4 মাসের চাইতেও বেশি সওয়াব আপনি নেবেন, এতটুকু কষ্ট স্বীকার না করলে তো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, তাই তিনি উম্মতের সহজকরণ অর্থে এই ধরনের নির্দেশনাগুলি দিয়েছে। সুতরাং তবু আমরা গুরুত্বের সাথে বলবো যে লাইলাতুল কদর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ অনুযায়ী রমজানের শেষ দশকের রাত্রিতে অথবা বেজর সংখ্যার রাত্রিগুলি গুরুত্বের সাথে নিশ্চয়ই অনুসন্ধান করব। আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন এবং সেই রাত্রে ইবাদতের মাধ্যমে যেন আমরা ক্ষমা পেতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। জি জি, সাহেব খুব সুন্দর করে বলছিলেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছিলেন ক্লাসিক ইসলামিকের পর্দায় পবিত্র মাহে রমাদানের আমাদের জানা ও অজানা গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নোত্তর। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ মুহূর্তে আমাদের মোহতারাম আমন্ত্রিত অতিথির কাছে জানতে চাইব, খুব সংক্ষেপে উনি যদি আমাদেরকে বলেন, যেহেতু কথা এসেই গেল রমাদানের শেষ দশকে বিজয় রাত্রিগুলোতে লাইলাতুল কদর, সেহেতু আমাদের দেশের মুসলমান ভাইরা তারা শেষ দশকে ইতিকাফ করেন। তো ইতিকাফের জন্য কি কি শর্ত আছে যদি সংক্ষেপে বলেন? এই ইতিকাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রমজানের, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন প্রত্যেক বছরই তিনি রমজানের শেষ দশকে এই ইতিকাফ করতেন। তো এই ইতিকাফ করার মূল লক্ষ্য যেটা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন ইতিকাফ করেছেন যাতে করে লাইলাতুল কদরটাও মূলত ছুটে না যায়, যেহেতু এ রাত্রির গুরুত্ব অনেক বেশি আমরা সেগুলি জেনেছি। তো এই ইতিকাফ মুমিন জীবনের গুনাহের ক্ষমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। আর রমজানের শেষ দশকে ইতিকাফ, যেটা সুন্নাতে মুআক্কাদে কিফায়া বলা হয়, তো আপনার মহল্লায় কোনো ব্যক্তি যদি আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো আমাদের দেশে কিছু ভ্রান্ত প্রথা এ ব্যাপারে চালু আছে, সেগুলো আমরা জানি। এ ধরনের ভ্রান্ত কাজের সাথে যুক্ত হওয়া নিশ্চয়ই উচিত না। তা হলো যে একজন লোককে কিছু টাকা পয়সা দিয়ে মসজিদের মধ্যে বসিয়ে দিচ্ছে আর আমরা সকলে তার পিছনে আমিন আমিন বলতেছি, বা অর্থাৎ ইক্তেদা করে ছেড়ে দিলাম, যেটা আসলে এগুলি ইসলামের সাথে প্রতারণা করার শামিল। এ ধরনের কাজ আমরা নিশ্চয়ই করব না। তবে এটা যেহেতু আপনার জন্য ফরজ না, আপনি চাইলে করবেন, যদি সাধ্যের মধ্যে না থাকে করবেন না। ইতিকাফ না করলেও শেষ দশকের রাত্রিগুলি ইবাদত করে আমরা লাইলাতুল কদরকে তালাশ করতে নিশ্চয়ই পারি। তো ইবাদতের জন্য আপনার ইতিকাফের জন্য যে বিশেষ কিছু শর্ত রয়েছে, সেই শর্ত হলো মসজিদের মধ্যে অবস্থান করা পুরুষদের জন্য। পুরুষেরা মসজিদে অবস্থান করবে এবং মহিলাদের জন্য তাদের ঘরের নিরিবিলি একটি জায়গা তারা নির্বাচন করে নেবে, সেখানে অবস্থান করবে। মানে দুনিয়াবি প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া দুনিয়াবি কোনো কথাবার্তা না বলা,
সর্বক্ষণ আল্লাহ তাআলা জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যদি আমরা এভাবে করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে এই এতেকাফ অনেক অনেক বেশি ফায়দা দেবে। এতেকাফের ফজিলত সম্পর্কে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে কিছু মুহূর্তের জন্য যদি কোনো ব্যক্তি এই এতেকাফ করে তাহলে তার 500 বছরের জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চাইলেই এই সহজ কাজটি নিজেদের আমলে নিতে পারি এবং এটা আমাদের গুনাহের কাফারা এবং জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে নিতে পারি। আল্লাহ যেন কবুল জি, করে না। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন খুব সংক্ষেপে হযরত, যে রোজা অবস্থায় কাউকে যদি টিকা অথবা ইনজেকশন জি দেওয়া জি জি হয় তাহলে কি এটা রোজা ভেঙে যাবে? অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটি প্রশ্ন। আমাদের সমাজে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, না জেনে অনেকেই এ ব্যাপারে ভয়েও থাকেন যে আসলে রোজা অবস্থায় কোনো ইনজেকশন নেওয়া অথবা টিকা নেওয়া আদৌ এটা বৈধ কিনা বা রোজা হবে কিনা, এরকম একটি চিন্তার মধ্যে আমরা অনেকেই থাকি। তো আসলে বাস্তবতা হলো যে আপনি সিয়াম অবস্থায় আপনার জন্য টিকা নেওয়া অথবা কোনো ইনজেকশন চিকিৎসার জন্য যেটা, এই ঔষধটা তো আসলে পেটে যায় না। আপনার এই ওষুধটা পেটে গ্রহণ করা হয় না, শারীরিকভাবে নেওয়া হয়। আর এতে রোজার কোনো ক্ষতিও হয় না, আপনার খাদ্যের যে যন্ত্রণা এতে দূরও হয় না, রোজারও কোনো সমস্যা হয় না। সুতরাং কোনো ব্যক্তির যদি ডাক্তার কোনো প্রেসক্রিপশন দিয়েছে যে প্রত্যেক মাসে বা সপ্তাহে ইনজেকশন নিতে হয়, পুশ করতে হয়, অথবা যে বাচ্চাদেরকে আগামীকালকে, যেটা আমি জানলাম আমার মসজিদে ঘোষণা দিল যে আগামীকালকে ভিটামিন সি এর ক্যাপসুল দেবে না ইনজেকশন যাই হোক দেবে, জি, জি। এরকম পোলিও খাওয়ায় যে বাচ্চাদেরকে। তো এরকম আসতে পারে, আপনার জন্য হতে পারে, মায়ের জন্য হতে পারে, আবার কোনো পুরুষের জন্য ডাক্তার প্রেসক্রিপশন দিলে সেটা নিশ্চয়ই নিতে পারেন। এতে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না, কোনো ভয়ের আশঙ্কা নেই ইনশাআল্লাহ। জি, সম্মানিত দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম একটি ভারসাম্য জীবন ব্যবস্থা। যদি আমরা ইসলামকে মানি, ইসলামকে বুঝি এবং ইসলামকে জানার চেষ্টা করি, আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারব। তাই পবিত্র মাহে রমাদানে আমরা তাকওয়া অর্জন করে আমরা একজন পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা যেতে চাই, এই প্রত্যাশাই রাখছি। তো আপনারা যারা দেখছেন সকলেই অনুষ্ঠানটিকে শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাবেন, কমেন্টস করবেন। আমরা পরবর্তী কোনো আলোচকের মাধ্যমে আপনাদের কাছে সেই প্রশ্নটি উত্তরটি আপনার কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।